হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি 38 সাইজ ব্রা কাট ব্লাউজ স্টিচিং। তো এর আগের ভিডিওতে আমি কাটিং দেখিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত কাটিংটা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু কাটিংটা দেখে নেবে। তো আমি সম্পূর্ণভাবে মেলে নিয়েছি ফলস এবং মেন ফেব্রিকটাই। তো এবার কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে যে এই দুটো খাপকে ভজাতে হবে, ঠিক আছে। তো যেখানে কিন্তু ডাউন শেপ আছে সেই শেপটাই কিন্তু উপরের দিকে থাকবে এবং নিচে যেখানে এক সাইডে ডাউন শেপ আছে সেটা কিন্তু এদিকে থাকবে। দুটো ঘরকে আমাদেরকে কিন্তু ভজিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, আমি দুটোকে ফোল্ড করেছি মাঝামাঝি করে, কিন্তু 1 ইঞ্চি যতটা করে আমি কাপড় বেশি রেখেছিলাম 1 ইঞ্চি করেই আমি কিন্তু এটা কোণাভাবে দাগটা কিন্তু মিলিয়ে দেব। এভাবেই কিন্তু টেকনিকটা মেরে দেব। তো টেকনিকটা মেরে দেওয়ার পরে এটা অ্যাটাচ করব, ঠিক আছে। তো আমি সেকেন্ড পার্ট, পিছনের পার্টটা আমি কোনো গলা কাটিং করিনি। তো ফলসের উপরেই আমি কিন্তু গলাটা কাটিং করব। তো ফলসের উপরেই আমি গলাটা কাটিং করছি, তার জন্য লেন্থ আমি কিন্তু 2.5 ইঞ্চি রাখছি। তো 38 বা 40 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিংয়ের জন্য কিন্তু 2.5 ইঞ্চি গলাই যথেষ্ট। তো আমি এখানে তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে গলার লেন্থটা নিয়ে নেবে। পিছন পার্টের গলার আমি কিন্তু লেন্থটা এখানে নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি। তো আমি এখান থেকে কিন্তু এটা 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এখানে একটা বক্স ঘর করে নিচ্ছি। 3 ইঞ্চি শেপে কিন্তু 2.5 ইঞ্চি শেপটাকে মিলিয়ে দিয়েছি। এবার কিন্তু এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে পিছনের গলাটা কাটিং করে নেবে। আমি এখানে একটা ঘটি স্টাইলেস কিন্তু কাটিংটা করে নেব। তো আমি এখানে ফলসটাই কেটে নেব, মেন ফেব্রিকটা কাটবো না, ফলসটা কেটে কিন্তু আলাদা করে নেব। তো ফলসটা কেটে আমি এখানে আলাদা করে নিয়েছি। এবার কিন্তু মেন ফেব্রিকের উপরে আমি ফলসটা অ্যাটাচ করে কিন্তু ফোল্ড করে দেবো। তো চলো সেলাইটা শুরু করা যাক। তো আমি মেন ফেব্রিকটা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে উল্টো রাখবো না, সোজাভাবে রেখে দেবো। সোজাভাবে রেখে দেওয়ার পরে ফলসটাকে আমি উল্টোভাবে রেখে দেবো। ভালোভাবে মিলিয়ে কিন্তু আমি এখানে পিন দিয়ে অ্যাটাচ করে, তোমরা চাইলে কিন্তু স্ত্রীও করে নিতে পারো। তো আমি এখানে পিন দিয়ে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। এবার একটা একটি করে পিন খুলে কিন্তু আমি 200 অনুযায়ী কিন্তু সেলাইটা পুরো কমপ্লিট করে নেব। তো এখানে পিনটা খুলে দিয়ে কিন্তু আমি 200 অনুযায়ী কিন্তু সেলাইটা কমপ্লিট করে দিয়েছি। এবার কিন্তু আমি কেটে দেব। কেটে কিন্তু আমি ছোটোভাবে কাট লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ফোল্ডটা করব না, তার আগে কি করব, নিচের সাইড সেলাইটা আমি করব। তো সাইড সেলাইটা আমি করে নিয়েছি। তো এখান থেকেই কিন্তু আমি এটাকে ফোল্ড করে সোজা করে নেব। এভাবে করে কিন্তু আমি এটাকে সোজা করে নেব। তো সোজা করার পরে কিন্তু আমি উপর থেকে একটি চাপ সেলাই মেরে দিয়েছি। এবার আমাদেরকে কী করতে হবে, কাপড়টিকে ফোল্ড করে নিয়েছি ভিতরের দিকে। তো ভিতর সাইড থেকেই কিন্তু আমাদেরকে টেকিংটা মারতে হবে। তো টেকিং মারার পদ্ধতিটা আমি এখানে বলে দিচ্ছি। তো যতটুকু গলা হবে তার কিন্তু 2 ইঞ্চি বাড়িয়ে একটা দাগ করে নেবে। গলাটা আমি যতটুকু করেছি তার থেকে কিন্তু 2 ইঞ্চি বাড়িয়ে একটা দাগ করে নিয়েছি এবং নিচ থেকে দেখে নিচ্ছি কতটা হচ্ছে। তো এখানে 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। 10 ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি এখানে মার্জিনগুলো সোজা করে নেব এবং এখানে লেন্থ কিন্তু নিয়ে নেব 4 ইঞ্চির মতো। তো 4 ইঞ্চি নিয়ে নিলাম। 4 ইঞ্চি নিয়ে কিন্তু এখানে হাফ ইঞ্চির মতো কিন্তু আমি দু সাইডে কিন্তু শেপটা করে দেব। কোণাটা কিন্তু মিলিয়ে দেব। এখানে কিন্তু হাফ ইঞ্চির মতোই আমি রেখেছি, তোমরা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারো। তো সেম প্রসেসে এটাও কিন্তু করে নেব। তো আমি কিন্তু এখানে টেকিং মেরে নিয়েছি। টেকিং মেরে কিন্তু আমি খুবই সুন্দরভাবে পিছনের পার্টটা কমপ্লিট করে নিয়েছি। রেস্টটা আমি পরে করব। তো এখানে সামনের পার্ট সর্বপ্রথম সেলাই করার আগে কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে। যেখানে আমি কিন্তু মার্জিন করেছিলাম যেই ফেব্রিকটাই, সেই ফেব্রিকটাই কিন্তু আমি এখানে মার্জিন অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিচ্ছি। খাপের জন্য, ব্রা কাট ব্লাউজের খাপের জন্য সর্বপ্রথম আমি এই খাপটিকেই জুড়ে নেব। তো জুড়ে আমি দুটো খাপ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো উপরের পার্টটা কিন্তু অ্যাটাচ হবে, ঠিক আছে। উপরের পার্টটা আমি অ্যাটাচ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি উপরের পার্টটা নিয়ে নিয়েছি এবং এভাবে কিন্তু রেখে অ্যাটাচ করব। তো যে দিকটা কিন্তু সরু দিকটা কিন্তু সামনের পোর্শনে থাকবে। এভাবে রেখে কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যেদিকে কিন্তু সরু দিকটা রেখেছিলাম সেদিকটা কিন্তু সামনের পোর্শন করেছি সরু দিকটা। তো বাকি দিকটা কিন্তু আমি এদিকে রেখেছি। তো ডাউন শেপটা কিন্তু আমার মাঝ বরাবর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার খাপটা কত সুন্দর হয়েছে। আবার এটা রেখে আবারও এটাকে জুড়ে নেব। তো যেটা দেখছি ছোট দিকটা কিন্তু এদিকে সামনের পোর্শনে রেখে কিন্তু আমি বাদবাকি পোর্শনটা কিন্তু জয়েন্ট করে নেব। জয়েন্ট করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার দুটো খাপ কত সুন্দর হয়ে আছে। দেখতেই পাচ্ছ
কত সুন্দর ফুলে আছে। তো কী করব, তার নেক্সট পার্টটা আমি কিন্তু জুড়ে কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছি আমি এই পোর্শনটাকে কিন্তু রেখে দিয়েছি। তো যেখানে কিন্তু রাউন্ড শেপ আছে, আর্মহোলের শেপে কিন্তু নয়, যেখানে রাউন্ড শেপ আছে সেখানে কিন্তু আমি এই কাপড়টিকে উল্টোভাবে রেখে যেখানে রাউন্ড শেপ আছে সেখানে এই কণা বরাবর কিন্তু দুটো কণ আমি ভালোভাবে মিলিয়ে কিন্তু এভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা করে নেব। দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করব। এভাবে কণা বরাবর কিন্তু আমি মিলিয়ে রেখে দিয়েছি। ধরে ধরে কিন্তু খুবই ধরে ধরে এই সেলাইটাকে আমি কমপ্লিট করে নেব। তো এভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা, এখানে একটা চাপ সেলাই আমি আগে মেরে দিলাম, তাতে করে কি হবে, কাপড়টা সরবে না। তো এইভাবে ধরে ধরে রাউন্ড শেপটা কিন্তু আমি খুবই ধরে ধরে সেলাইটা করে নেব। সেলাই করা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার পোর্শনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু নেক্সট পোর্শনটা আমি কমপ্লিট করে নেব। এই ফেব্রিকটাকেও আমি এভাবে সোজা করে রেখে দেব এবং উল্টোটা এই ফেব্রিকটাকে উল্টো রেখে এভাবে সম্পূর্ণভাবে জুড়ে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার খাপ দুটো কত সুন্দর হয়েছে। এভাবে তৈরি করলে কিন্তু খাপ চাপটাবে না, সোজা হয়ে থাকবে। তো এবার আমি কি করব, নিচের পোর্শনটা জুড়বো। যেখানে এখানে শেপ আছে, এখানে কিন্তু ওঠা শেপটা যেটা আছে 1/2 ইঞ্চি যেখানে আমি শেপ করেছিলাম, সেই শেপটা কিন্তু এখানে সামনের পোর্শনে কিন্তু রেখে ভালোভাবে মিলিয়ে কিন্তু আমি এখানে সেলাইটা করে নেব। ধরে ধরে কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করার পরে কিন্তু উপর থেকে আরেকটা চাপ সেলাই করে মেরে দিলে কিন্তু ব্লাউজটা দেখতে খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সেলাইটা করে কমপ্লিট করে নিয়েছি। এবার উপর থেকে কিন্তু আমি একটা চাপ সেলাই মেরে দেব। চাপ সেলাই মেরে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবার তো এই প্রসেসটা আমি যেভাবে কমপ্লিট করেছিলাম, তো নেক্সট পার্টটাও আমি সেভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার বাদ বাকি এখানে হুকের ঘর বা নিচের পোর্শনের ঘর কিন্তু করে কমপ্লিট করে নেব। এখানে দেখে নেব যে দুটো পোর্শন আমাদের একদম মেজারমেন্টটা ঠিক আছে নাকি, তারপরে কিন্তু গলাটা কমপ্লিট করে নেব। তারপরে কিন্তু আমি গলাটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দুটো খাপ কিন্তু খুবই সুন্দর ফুলে আছে। দুটো এই কিন্তু কমপ্লিট করার পরে আমি সোজাভাবে রেখে দিয়েছি এবং নেক্সট পার্টটা কিন্তু উল্টোভাবে রেখে দিয়েছি। রেখে কিন্তু আমি দুটো কাঁধা কিন্তু জুড়ে নেব। দুটো কাঁধা কিন্তু আমি জুড়ে কমপ্লিট করে নিয়েছি। এবার হাতাটা তৈরি করব। হাতাটা তৈরি করার জন্য আমি হাতার কাপড় ফেব্রিকটাকে কিন্তু সোজাভাবে রেখেছি এবং ফলসটিকে উল্টোভাবে রেখেছি। রেখে কিন্তু এভাবে নিচের পোর্শনটা আমি জুড়ে নেব। জুড়ে কিন্তু ফোল্ড করে দেব, যাতে করে আমার এক্সট্রা কোনো আমি এখানে বেল্ট অ্যাটাচ করছি না, তোমরা চাইলে করে নিতে পারো। আমি কিন্তু ফলসে দিয়েই কিন্তু নিচের মুড়িটা তো কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এভাবে কিন্তু আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে হাতের সাহায্যে ম্যাশ করে কিন্তু আমি এখানে একটা উপর থেকে চাপ সেলাই মেরে দিয়েছি। দেখতে পাচ্ছি আমি হাতাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দুটো হাতা এভাবে কমপ্লিট করে সাইড সেলাইটা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু করে নেবে। তো আমার ব্লাউজটা একদম কমপ্লিট।